যতই তুমি রঙিন হও না কেন অন্যের সাজে, দুই সম্প্রদায়ের সাজে যতই রঙিন হই না কেন, অন্যদের সাজে যতই রঙিন হই না কেন, আল্লাহর গ্যারান্টি বিন্দু পরিমাণ না, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না, 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 না। আমার সমাজ যতই ওদের রঙে রঙিন হোক না কেন, আমার কথা ভালো মতে নোট করেন, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন, ও যতই অন্যদের রঙে রঙিন হোক, যতই রঙিন হোক, কসম খোদার, আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছেন লান তারদা। আপনি লান বুঝবেন না, লান উলামারা বোঝে। কোন দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না। তাইলে যুবক, ওদের স্টাইলে চুল কাটা লাভ কি? ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি? দুনিয়াই শেষ। কয়দিন এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন? দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা, যতদিন বেঁচে থাকবেন অতদিন ফেমাস, মরে গেলেন আর কেউ খবর নেবে না। প্রমাণ দিমু প্রমাণ। কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও এখানে আছে কিনা আমি জানি না, যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না, তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন না? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ছেলে আয়েশা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রসুল আল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। আল্লাহ রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহ রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাজ বাপের মন গায়া ফেলছে, যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনা নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম, মান আম্বাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ যুনুন ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار
وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো 100-তে 100 মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহ যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম আওয়াজহীন এমনকি নড়াচড়াহীন পরিবেশ রাখো লাভ কি হবে এটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন লাভ কি হবে এই আয়াতের শেষে লাভের কথা বলা আছে লাআল্লাকুম তুরহামুন তাইলেই কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে এই জন্য ভলান্টিয়ারদেরকেও বলবো চতুর্দিকে কোথাও যেন কোনো আওয়াজ না হয়
কেননা কথা কিন্তু উপর থেকে আসে, এখান থেকে না। আল্লাহর হুকুম মানব তো কসম খোদার দামি হব। আজকে মানুষ মুসলমান যদিও দামি, মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দামি, মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে, মুকুট। যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না, কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে। আল্লাহ প্রদত্ত মুকুট, কোনো মানুষ দেন নাই। সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্নত দামি, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় প্রিয় পাত্র, ইয়ারি দোস্তি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মায়া মমতা পূর্ণ কোনো উম্মত এই জমিনে আসে নাই যে আমাদের চেয়ে বেশি। এই উম্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে। আমি ২-৪টা দেখাই কোরআন থেকে। এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, আমাদের সাথে অঙ্গীকার ছিল, আওয়াজ না, কোত্থেকে জানি আওয়াজ আসতেছে। আমাদের সাথে অঙ্গীকার ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির মতো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালবো। অঙ্গীকার ছিল। আমাদের সাথে অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবেন। আমাদের সাথে অঙ্গীকার ছিল ইন্না নানানসুরু, তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেশতা পাঠায় দিব। আর আমি প্রমাণ দিতেছি, প্রমাণ হায়াতুস সাহাবায় প্রমাণ আছে। এক সাহাবীকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব। কয় নিয়ে নাও। কয় তোমাকে হত্যা করব। কয় করো, কিন্তু তোমার কাছে অনুরোধ আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। দ্বিতীয় সেজদায় যায় সে যখন চিৎকার দিল, এতটুক জোরে চিৎকার দিল যে ডাকাত না শুনে, শুধু চিৎকারটা ভিতর থেকে ফায়রা বাহির হয়। সে দোয়া করতেছিল ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় না। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় না। 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতে ছিল, কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায়, তো দেখে ডান দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক, চেহারা না যেন 14 তারিখের চাঁদকে হার মানায়।
মুস্কি মুস্কি হাসতেছিল, উলঙ্গ তরবারি হাতে, বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে, তুমি কে? তুমি কে? তো বলছে, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বড় আশ্চর্যের বিষয়, তুমি তো আমাকে ডাইকা আনলা। জিজ্ঞাসা করলো, কখন ডাইকা আনলা? তুমি কি চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারে আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, দ্বিতীয় চিৎকারে আমি 4 আকাশ অতিক্রম করছি, তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছি, দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে, আমার বিশেষত্ব? বলছে, না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো। যেখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসতো, আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। একটু পরেই 2 বছর হইতে চলবে, এখন ঘড়ির কাঁটা 11টা বাজে, 12টা 1 মিনিটে 2 বছর হবে যুদ্ধের। ভালো মতে বুঝি, কিন্তু কাজে দিবে, ভালো মতে বুঝি। আর 1 ঘন্টা 2 মিনিট পরে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে। একটা রুটির টুকরার জন্য বাচ্চা মরতেছে, 1 বোতল পানির জন্য কাতরায় কাতরায় মরতেছে। 60 লক্ষ ফিলিস্তিনি, বাদ দিলাম অর্ধেক, পশ্চিম তীর বাদ দিলাম, গাজায় তো 30 লক্ষ। ফেরেশতা আসে না কেন? অঙ্গীকার তো ছিল নানান শুরু, একজন চাইলো সাহায্য পাঠায় দিব, এখন তো 30 লক্ষ চাইতেছে, না চায় না? হ্যাঁ, এখন তো 200-250 কোটি চাইতেছে। আপনারা কি চান না? হ্যাঁ, চান না? 250 কোটি মুসলমান চায় না গাজায় সাহায্য আসুক, আকাশ থেকে ফেরেশতা নামুক? চায় না? ওই 2 বছর তো হয়ে গেল। 365-কে 2 দিয়া পূরণ দিলে কত দিন হয়? 365 দিনে 1 বছর, 2 বছর হয়ে গেল, 2 বছর। এই তো 1 ঘন্টা 2 মিনিট পরেই 2 বছর। 1 ঘন্টা 2 মিনিট পরে 7 তারিখ শুরু হবে, আজকে 6 তারিখ শেষ। অক্টোবরের 7 তারিখে 2 বছর পুরা হবে ফিলিস্তিনের যুদ্ধ। তো বুঝাইতে চাইতেছিলাম, বড় মনোযোগ, কেননা বেশি দিন থাকবো না এখানে, বেশি দিন থাকার সুযোগ নাই। কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে আল্লাহর হুকুম যত মানব তত দামি হব, আর আল্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি। কোরআন এই উম্মতকে বুঝাইছিল, কিন্তু এই উম্মত বোঝে নাই। কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিল যে ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছি। কান খুলা শুনে নাও। আমি আপনাগরটা জানি না, আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না, লক্ষ না, কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি, তখন মনে হয় আমাকে উঠায়া বলছে, তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। এরকম বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাইকৃত। ওই উম্মতকে আল্লাহ বলতেছেন লান তারদা
আমি যুবকদেরকে বলতে চাইতেছি, যুবক ভালো মতে শোনো, কাজে দিবে। যতই তুমি রঙিন হও না কেন অন্যের সাজে, দুই সম্প্রদায়ের সাজে যতই রঙিন হই না কেন, অন্যদের সাজে যতই রঙিন হই না কেন, আল্লাহর গ্যারান্টি বিন্দু পরিমাণ না, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না, 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 না। আমার সমাজ যতই ওদের রঙে রঙিন হোক না কেন, আমার কথা ভালো মতে নোট করেন, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন, ও যতই অন্যদের রঙে রঙিন হোক, যতই রঙিন হোক, কসম খোদার, আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছেন লান তারদা। আপনি লান বুঝবেন না, লান উলামারা বোঝে। কোন দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না। তাইলে যুবক, ওদের স্টাইলে চুল কাটা লাভ কি? ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি? দুনিয়াই শেষ। কয়দিন এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন? দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা, যতদিন বেঁচে থাকবেন অতদিন ফেমাস, মরে গেলেন আর কেউ খবর নেবে না। প্রমাণ দিমু প্রমাণ। কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও এখানে আছে কিনা আমি জানি না, যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না, তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন না? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ছেলে আয়েশা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রসুল আল্লাহ, 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। তা আল্লাহ রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহ রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাজ বাপের মন গায়া ফেলছে, যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনা নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম, মান আম্বাকা,